ভাবে অংশগ্রহণ করার পরে একটা সময় গিয়ে খুবই উচ্ছৃঙ্খল একটা পরিবেশের তৈরি হয়। ওই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলনরত ছিল হলে, আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করেছিলাম আমরা থাকতাম বিশ্ববিদ্যালয়ের হলে। বিশ্ববিদ্যালয়ের হল মানে ছিল ছাত্রলীগের একদম ঘাঁটি, মানে ঘর বলতে পারেন, ছাত্রলীগের একদম একটা ঘর। ওই ঘরের ভিতরে থেকে ছাত্রলীগের গোডাউনের মধ্যে থেকে আমরা এই ছাত্রলীগের বিরুদ্ধে এবং এই স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসলো, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা আওয়ামী লীগের দালালি করেছিল, স্বৈরাচারের দালালি করেছিল, তারা একসময় আমাদেরকে ওইখানের গলার কাটা মনে করে এবং বিশ্ববিদ্যালয়ের হলে আমাদেরকে আর কোনোভাবে থাকতে দেওয়ার মতো পরিস্থিতি দেয় নাই। তো এক সময় আমাদের প্রক্টর যারা ছিল বিশ্ববিদ্যালয়ের, ওরা আমাদেরকে হল থেকে বার করে দিতে বাধ্য করে। তো আমরা কোনো উপায় না পেয়ে আমরা হল থেকে বের হয়ে আসি। ওই মুহূর্তে আমরা চট্টগ্রাম শহরে চলে আসি। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নজিরবিহীন একটা আন্দোলন, যারা চট্টগ্রামের পুরা চট্টগ্রাম মহানগরের মধ্যে ছড়িয়ে পড়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, ওই আন্দোলনের প্রত্যেকটা আন্দোলনে সক্রিয় হিসেবে আমি সবসময় ছিলাম। আমি সবসময় তাদের পাশে থেকে আন্দোলনের অংশগ্রহণ করেছিলাম। কিন্তু যখন হল থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়, হল থেকে বের করে দেওয়ার ফলে ওইখানে শহরে 2 দিন আমরা স্টে করি। 2 দিন স্টে করার পরে কোনো ধরনের কোথাও পুলিশের রেইজ, তারপরে বিভিন্ন ধরনের ছাত্রলীগের হুমকি দামকি এবং বিভিন্ন ইয়ার জন্য আমার থেকে আলীকদম চলে আসতে হয়। আলীকদম চলে আসার পরে আলীকদমের অবস্থা দেখে আরো করুন। আলীকদমের যে স্বৈরাচারী দালালেরা আছে, তারা ছাত্রদেরকে বিভিন্ন হুমকি দামকি দিয়ে ঘরের মধ্যে হাত পা বেঁধে বসিয়ে রেখেছিল। এখানে এসে আমরা যখন আন্দোলনের জন্য বিভিন্ন আলোচনার মধ্যে বসেছিলাম আমাদের সিনিয়র ভাইদের সাথে, সিনিয়র ভাইরা আন্দোলন করতে অপারগ, আমরা সিনিয়র ভাইদের আদেশে কোনো ধরনের আন্দোলনে যেতে পারতেছিলাম না। ওই মুহূর্তে এসে আমরা যখন কোনো উপায় না পেয়ে আমরা একদিন রাতের 12টা বাজে একটা মিটিংয়ে বসি। 12টা বাজে মিটিংয়ে বসার পরে আমাদের মনে হয় আলীকদমের ছাত্ররা যেহেতু ভীত অবস্থায় আছে, তাদের মধ্যে আমাদের সাহস সঞ্চারণ করা উচিত। ওই মুহূর্তে আমরা সবাই একটা মিটিংয়ের মধ্যে এসে আমরা মনে করি আলীকদমের প্রত্যেকটা দেওয়ালে এবং প্রত্যেকটা জায়গায় স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের স্লোগান লিখে দেওয়া উচিত। ওই আন্দোলনের ওই স্বৈরাচারের পতনের 2 দিন আগে আমরা আলীকদম বাজার থেকে রং এবং স্প্রে রং কিনে আমরা আলীকদমের দেওয়ালে স্বৈরাচারের বিরুদ্ধে 1 দফার ঘোষণা লিখে দিয়েছিলাম। এরপরে আলীকদমের যারা স্বৈরাচারের দালাল ছিল, তাদের মনে ভীতির কম্পন তৈরি হয়ে গেছিল। তারা বুঝতে পেরেছিল আলীকদমের ছাত্র সমাজ আর বসে নেই, তারা আলীকদমের ছাত্র সমাজ জেগে উঠেছে। এরপরের দিন যুবলীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগের নেতারা এই রাস্তায় হয়ে গেছিল এই দেওয়ালের লেখাগুলো মোছার জন্য। কিন্তু সৌভাগ্যবশত 2 দিন পরেই এই স্বৈরাচারের দালালেরা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। আজকে আমাদের বিক্ষোভ মিছিলের প্রেক্ষাপট ওইটা না। আজকে আমাদের বিক্ষোভ মিছিলের প্রেক্ষাপট হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমাদের স্বৈরাচারের যারা স্বৈরাচার সরকার ছিল, তারা প্রথম থেকে ভারতীয় সরকারকে লুতুপুতু করে সব সময় ইলিশ পাঠিয়ে এবং ট্রান্সপোর্ট দিয়ে এবং চিকেন নেকির দিয়ে সব সুযোগ সুবিধা ওদেরকে দিয়ে একেবারে মেহমানের মতো আবদার করে রেখেছিল। বিনিময়ে তারা আমাদেরকে কি দিয়েছে? পানি দিয়ে আমাদের জনগণকে মেরে ফেলেছে। আমাদের এই যে জনগণ, আমাদের এই যে নিরীহ মানুষ এবং আমাদের ফসলি আমাদের জমি এবং আমাদের এই যে কিছুদিন আগে হচ্ছে যে এই যে বর্ডারের মধ্যে হত্যা করে বর্ডারের তারে ঝুলিয়ে রেখেছিল এই ভারতীয় সৈন্যরা। কিন্তু তারপরও আমাদের স্বৈরাচারী যে দোসররা ছিল, তারা ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য সাহস করেনি। তারা ভারতকে মেহমানের চোখে দেখেছে। কিন্তু স্বৈরাচারের পতনের পর আমরা আর এই ভারতীয় দালালদেরকে কোনোভাবে কি দিব না? প্রশ্রয় দিব না। আমরা ভারতীয় সব কুকর্মের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবো। এখন থেকে আলীকদমের যতগুলা দোকান আছে এবং আপনারা যারা এখানে আছেন এবং আলীকদমের জনগণ আছেন, তারা সর্বোচ্চ ভারতীয় যে পণ্যগুলো আছে সেটা বয়কট করার চেষ্টা করবেন, সেটা না কেনার চেষ্টা করবেন। আমরা চাই এই বাংলাদেশে এবং এই বাংলাদেশের মাটিতে ভারতীয় কোনো জিনিসপত্রের লেনদেন হবে না, ভারতীয় কোনো আগ্রাসনের আমরা করব না, সমর্থন
সমর্থন করব না। আমরা সব সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে থাকব এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে থেকে আমরা ভারতকে দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশের মানুষও পারে, বাংলাদেশের মানুষ তাদের উপরে কতটা মানে মাথার উপর তাদের কতটা মাথার মগজ খেতে পারে, এটা আমরা তাদেরকে দেখিয়ে দিতে চাই। আমি আমার বক্তব্য শেষ করব, অনেকে এখানে বক্তব্য দেওয়ার জন্য অপেক্ষারত আছে। আমি এতটুকুই আমার বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।